আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। একেবারে কম টাকায় বা বেশি টাকা যাদের কাছে আছে তারাও কিন্তু গরুর খামার একেবারে সহজভাবে শুরু করতে পারেন। আমি যেভাবে শুরু করছি, শুধু শুরু না, শুরু করে যাতে লস না হয়, ভালো পরিমাণে টাকা লাভ করতে পারেন। এজন্য A to Z আমি যেভাবে শুরু করছি এবং লাভ করি, একেবারে কম টাকায় বা বেশি টাকা যাদের কাছে আছে, ষাঁড় গরু দিয়ে শুরু করবেন না গাভীন গরু, না দেখা যায় যে হাড্ডি সার, A to Z আলোচনা করব আজকের ভিডিওতে। তো আশা করি ভিডিওটা আপনাদের বিফলে যাবে না, কাজে আসবে। যারা জানেন না তাদের জেনে রাখা উচিত এই সকল জিনিস, তাহলে খামার করে প্রথম অবস্থায় ভালো টাকা লাভ করতে পারবেন, কোনো লস হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনারা কোন গরুতে কি পরিমাণে লাভ হয় বা কি পরিমাণে সুবিধা রয়েছে এগুলো যদি জানা থাকে, তাহলে আপনারা একারাই গরুর খামার করতে পারবেন, কোনো মানুষের সহযোগিতা লাগবে না। এছাড়া দেখা যায় ভালো ভালো টাকা লাভ করতে পারবেন। এক নাম্বার দিয়ে শুরু করে আমি একে একে প্রত্যেকটা ধাপ শেয়ার করবো আপনার সাথে। যদি পুঁজি বেশি থাকে বেশি পরিমাণে ইনভেস্ট করবেন, যদি পুঁজি কম থাকে কম পরিমাণে ইনভেস্ট করে এই পরিমাণে লাভ করবেন। যাই হোক, এক নাম্বার আমি প্রথমে শুরু করছিলাম আপনার হাড্ডি সার দিয়ে। এখন হাড্ডি সারের লাভের এবং লসের দিকগুলো অবশ্যই শেয়ার করবো, যে কোন দিক ভালো কোন দিক খারাপ। লাভের দিক হলো, হাড্ডি সার মোটা তাজা যদি করে বিক্রি করতে পারেন, দেখা যায় 3 মাসে কিন্তু ভালো পরিমাণে টাকা লাভ করা সম্ভব, কিন্তু লসও আছে, এখানে খারাপ দিক আছে। কিভাবে দেখেন, লাভ 3 মাসে যদি হাড্ডি সার আপনি কিনেন, একটা হাড্ডি সার কিনতে পারবেন 45, 50 বা 40, 35, এটু যে জায়গায় যেরকমের দাম সেই অনুযায়ী কিনতে পারবেন। কিন্তু মোটা তাজা 3 মাসে করবেন, যখন অভিজ্ঞ হয়ে যাবেন 2 মাসেও করতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। কিন্তু যদি বিক্রি করতে না পারেন, আগেই বলি যে লাভ করাটা সহজ, কিন্তু বিক্রি করতে হবে। বিক্রি দেখা যায় অনেক জায়গায় প্রতিদিন আপনার গরু কাটা হয় 2 পিস। এখন 2টা যদি গরু কাটে একটা শহরে বা একটা জেলায়, তাহলে দেখা যায় কিন্তু আপনার চাহিদা কম থাকবে এই গরুর। আপনি গরু ঠিকই তৈরি করতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা কি করবেন, আগে লক্ষ্য করবেন যে আপনাদের জেলায় বা যেখানে থাকেন না কেন, যেখানে খামারটা শুরু করবেন, কম পুঁজি দিয়ে যদি 40,000 টাকা করে গড়ে কেনেন, আপনাকে 2 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আছে, তাও শুরু করতে পারবেন। তো একটা গরুতে 20,000 টাকা থাকে। আপনাদের জানার উদ্দেশ্য বলে রাখি যে একটা হাড্ডিসার মোটা তাজা করলে একেবারে না হইলেও 15 থেকে 20,000 টাকা লাভ করা সম্ভব। এখন কয়টা গরু আপনি পালতে পারবেন, আগে খেয়াল করবেন যে কি পরিমাণে গরু আপনাদের জেলা বা ওইখানে চলে। যদি যে পরিমাণে চলে ওই অনুযায়ী আপনি গরু রেডি করবেন। তারপরে আমি এটা কিন্তু প্রথমে শুরু করছিলাম, তারপরে আমার এখান থেকে লস হয়েছে। কিভাবে, আমাদের এখানে প্রতিদিন দেখা যায় একটা গরু কাটে, এজন্য আমি রেডি ঠিকই করতে পারি কিন্তু বিক্রি করতে পারি না। এখন কোরবানির আগে যদি এগুলো রেডি করতে পারেন, তাহলে কিন্তু আবার বিক্রি করতে পারবেন, কারণ কোরবানিতে ব্যাপক পরিমাণে চাহিদা থাকে এই হাড্ডিসার গরু মোটা তাজা করার। এই সকল গরুগুলো কিন্তু ব্যাপক চাহিদা, কারণ একজন একটা গরু কোরবানি দিতে পারে এবং একটা ষাঁড় গরুর দাম যে পরিমাণ হয় তার থেকে অর্ধেক দামে কিন্তু এই গরুগুলো কিনতে পারে, গোস্ত বেশি, এই জন্য চাহিদা সব থেকে বেশি চলে। তো প্রথমে আমি হাড্ডি সার দিয়ে শুরু করছিলাম, এখনো পালি, কিন্তু প্রতি মাসে যে 3 মাসের প্রজেক্টটা করি না, আমি কোরবানির আগে ষাঁড় গরুর পাশাপাশি হাড্ডি সার রাখি, যাতে কোরবানিতে ভালো পরিমাণ দামে বিক্রি করতে পারে। এবং আমি আপনাদের বলে রাখি যে কোরবানির আগে আমার বাড়ি থেকে এসে গরুগুলো কিন্তু বুকিং দিয়ে যায়, তো এমন পরিমাণে চাহিদা থাকে। যাই হোক, তারপরে 2 নাম্বার আমি ট্রাই করার উদ্দেশ্য হলো যে বাছুর গরু দিয়ে শুরু করছিলাম। বাছুর গরু, যে অনেকে বলে বাছুর গরুতে এত পরিমাণে লাভ, কি পরিমাণে লাভ, এর দেখার জন্য কিন্তু আমি ট্রাই করার উদ্দেশ্যে, আপনারা জানেন আমি ভিডিও দিছি, আমি বাছুর গরু ট্রাই করছিলাম। এখন বাছুর গরুতে লাভ এবং লসের দিকটা কি, বাছুর গরু যেগুলো শুকনো আছে ওগুলো মোটা তাজাকরণ। আপনারা যে লং টাইম প্রজেক্ট করবেন 2 বছর 3 বছর, সে বিষয়ে পরে কথা বলবো। আগে যে মোটা তাজাকরণ শুকনো বাছুর গরু, অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন, বেশি টাকা থাকলে বেশি পরিমাণ দিয়ে শুরু করতে পারেন। এখন একটা বাছুর গরু 30 থেকে 35,000 টাকায় কেনা থাকে, 20,000 টাকায় কেনা থাকে শুকনো বাছুর গরু। এখন 2 মাস লাগে না, 1 মাসে কিন্তু বাছুর গরু মোটা তাজা করা যায়। জানেন না, তাদের বলে রাখি, 1 মাস আমি মোটা তাজা করে দেখাইছি যে একেবারে কম খরচে 2 থেকে 3,000 টাকা খরচা হয় এবং 1 মাসে মোটা তাজা করা যায়। আপনি অভিজ্ঞ হয়ে গেলে এটা আপনি বুঝে যাবেন কিভাবে করা যায়। একটা গরু দিয়ে ট্রাই করলে হয়তো বুঝবেন যে কিভাবে মোটা তাজা করা যায় 1 মাসে। তো একটা বাছুর গরু দেখা যায় 7 থেকে 8,000, 10,000, 12,000 টাকাও লাভ করা সম্ভব, যদি ক্যাটাগরি ভালো হয়, ভালো বডি কিন্তু শুকনো, এমন গরু কম টাকা কিনতে পারেন বাজার থেকে, ভালো পরিমাণে টাকা লাভ করতে পারবেন 1 মাসে। যাই হোক, তারপরে আমি আসি যে গাভিন গরু। আমি গাভিন গরু দিয়ে শুরু করছিলাম, দেশি যে সকল গাভিন গরু আছে। এখানেও দেখা যায় যদি আপনার কাছে টাকা বেশি থাকে আপনি বেশি ইনভেস্ট করতে পারবেন, কম থাকলে কম ইনভেস্ট করতে পারবেন। এখন লাভ লসের হিসাবটা বলি, আমি গাভিন গরু কিনছি, এখনও পালি। গাভিন গরুতে কী রকমের লাভ, এখানেও ভালো পরিমাণে প্রফিট করা সম্ভব। তারপর আমি অবশ্যই শেয়ার করবো যে আপনারা ফ্রিজিয়ান গরু সম্বন্ধে অবশ্যই একটা ধারণা দেবো যে এখানে কী পরিমাণে লাভ করা সম্ভব। যাই হোক, এখন গাভিন গরু আপনি যদি, যে দেখা যায় 2 মাস 3 মাসের মধ্যে বাচ্চা দেবে এমন গাভিন, মানে পোক্ত গাভিন, এমন যদি কিনতে পারেন 50, 60, 70, 80,000 টাকা কিনতে পারেন, লস নাই। কারণ যখন একটা গরু আপনি ধরেন 60,000 টাকায় কিনছেন বা 70,000 টাকায় কিনছেন বা 50,000 টাকায় কিনছেন, কোনো ব্যাপার না। যখন আপনার খামারে আনার পরে বা বাসায় আনার পরে 3 থেকে 4 মাসের মধ্যে একটা বাচ্চা দেবে, তখন কিন্তু ওর দামটা কিন্তু আরো 2 গুণ বেড়ে যাবে। কারণ একটা গরু 80,000 টাকায় আনছেন, বাচ্চা দেওয়ার সাথে সাথে যদি এটা ষাঁড় বাচ্চা হয় তাহলে ওটা বিক্রি করতে পারেন 1,10,000, 1,20,000। আর যদি দেখা যায় না বকনা বাচ্চা হয়েছে, তাও আপনার দেখা যায় 90 থেকে 1,00,000 বা 1,10,000 টাকা বিক্রি করতে পারবেন, ভালো ক্যাটাগরির বাছুর। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, বড় বড় বড়ি দেখে কিন্তু গরু কিনতে পারেন। আপনারা বাসায় এনে বা খামারে এনে বীজ দেবেন, কৃত্রিম যে বীজটি আছে 100% দেওয়ার চেষ্টা করবেন। এজন্য বড় বডির গরু কেনার চেষ্টা করবেন, তো নিজেরা বাচ্চা তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে খামার
খামারেও কিন্তু ওই বাচ্চা থেকে খামার বড় করতে পারেন, এবং ভালো কোয়ালিটির বাচ্চা বের হলে দেখা যায় প্রতি মাসে যে 6 মাসের একটা বাচ্চা, 6 মাসের একটা বাচ্চা আপনারা 60 থেকে 70 হাজার টাকায় প্রতি বছর বিক্রি করতে পারবেন। দেখা যায় খামার যদি 10টা করে দিয়ে শুরু করেন বা 5টা করে দিয়ে শুরু করেন, প্রতি বছর যদি বাচ্চাও বিক্রি করেন তাও ভালো পরিমাণ টাকা লাভ করতে পারবেন। এবং এই সকল গরুর ক্ষেত্রে খাবার খরচা একেবারেই কম, ট্রিটমেন্ট খরচা নাই বললেই চলে। এবং আপনারা যদি মনে করেন যে না আমরা ফ্রিজিয়ান গরু দিয়ে শুরু করবো, সেক্ষেত্রে আপনার ইনভেস্ট বেশি লাগবে, কম টাকায় করতে পারবেন না। আর যদি করেন, প্রথম অবস্থায় যদি করতে চান তাহলে অবশ্যই লস করবেন। এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি আপনাদের বলতেছি। কারণ আপনারা যে ফ্রিজিয়ান গরু পালন করার চেষ্টা করতেছেন বা চাইতেছেন, এই ফ্রিজিয়ান গরুর রোগবালাই অনেক থাকে এবং প্রথমে আপনি বুঝবেন না, ট্রিটমেন্ট খরচা অনেক হবে, এছাড়া এর জন্য ঘাস লাগে। আপনারা যে বিদেশি যে ফ্রিজিয়ান বা হলস্টিয়ান যে সকল গরুগুলো আছে, এগুলো পালন করতে আপনার ঘাসের ব্যবস্থা অবশ্যই করতে হবে। ঘাস না হলে শুকিয়ে যাবে, খড় দিয়েও পালা যায় কিন্তু ভালো হয় না। আর পরে প্রথম অবস্থায় আপনার ইনভেস্ট বেশি লাগবে, তারপর সময় বেশি যাবে, ভালো জায়গা লাগবে। কিন্তু এই সকল দেশি ক্রুজের যে সকল গরু আছে, এগুলো জায়গা কম লাগবে। আপনার অভিজ্ঞতাও তৈরি করতে হলে প্রথম অবস্থায় আমি মনে করি দেশি গরু দিয়ে শুরু করা উচিত। আমি বাছুর গরু, তারপরে গাবেন গরু, হাড্ডিসার গরুর কথা বলছি। আপনার যে কোনো এক ক্যাটাগরি গরু নিয়ে, কম টাকা থাকুক বেশি টাকা থাকুক, যে কোনো পুঁজি, যে পরিমাণে পুঁজি আপনি ম্যানেজ করতে পারেন না কেন, আপনি শুরু করতে পারেন। লস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কারণ আপনি যদি মনে করেন না আমি গরু সেক্টরে হবে না আমার, বা এগুলো যায় না, তো আপনি বিক্রি করে দেখা যায় যে আসল চালানটা বের করতে পারবেন। কিন্তু বিদেশি গরুর ক্ষেত্রে কিন্তু আসল চালানটা কখনোই বের করতে পারবেন না। যে গরুটা আপনি 2 লাখ টাকা দিয়ে কিনবেন, 1.5 লাখ টাকা দিয়ে কিনবেন, বিক্রি করার ক্ষেত্রে আপনার ঠেকাই কিন্তু গরুটা কিনে নিয়ে যাবে। সেক্ষেত্রে আসল চালানটাও বের করতে পারবেন না যদি মনে করেন না খামার করবো না, তো আপনি লস করার সম্ভাবনা থাকে। তো প্রথম অবস্থায় খামার সেক্টরে আসতে হয় যে লাভ না লস খামারে দেখার জন্য হলেও কিন্তু আপনার এই দেশি গরু দিয়ে শুরু করলে আপনি কিন্তু এখানে ভালো পরিমাণে টাকা লাভ করতে পারবেন, চালানটা বের করতে পারবেন। যাই হোক, প্রিয় ভালোবাসার ভাইরা আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। আমি A to Z যেভাবে খামার শুরু থেকে করছি এখন পর্যন্ত সম্পূর্ণ বিষয় আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি জানানোর চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।